নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি থোড়টা নিয়ে নিয়েছি। এই থোড়টা দিয়ে আমি ভর্তা করব একটা চিংড়ি মাছ দিয়ে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এরকম ছোট ছোট করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটা একেবারে আমি নুন হলুদ দিয়ে প্রেসারে সেদ্ধ দিয়ে দেবো। তো চলুন এটা আমি কিভাবে করি দেখে নিই। প্রয়োজন মতো জল দিয়ে দেবো, যতটা জল লাগবে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দুটো সিটি মেরে নেবো আমি। এটা দেখুন, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি খুলে নেব। আমি এই কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চিরও একটু কম আমি আদা নিয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে আমি ঘুষো চিংড়িটা নিয়ে নিয়েছি, বরফ ধরে নিয়েছে, বরফ ছাড়াতে দিয়েছি। আমি একটু নুন দিয়ে দিয়েছি আমি। এবার একটু হলুদ দিয়ে দেবো এটা চিংড়ি মাছটার মধ্যে। খুব অল্পই চিংড়ি দিলাম, খুব বেশি চিংড়ি দিলে খেতে ভালো লাগবে না, তার জন্য চিংড়িটা একটু নুন হলুদ মাখিয়ে নেবো আমি। এটাকে আমি এবার ভালো করে ভেজে নেবো চিংড়িটাকে। ছোটটাই মিক্সিতে দিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেছে। চিংড়িটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দেবো। যেটা ছিল সেটা দিয়ে দিলাম। আদাটা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর সাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো একবারে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। যেটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, ছোটটা, আদাটা, কাঁচা লঙ্কাটা। এবার জলটা শুকানো পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে কষে নেব। এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দেব, একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। এবার ভালো করে এটাকে আমি কষে নেব, জল টল কিছু দেবো না আমি। দেখুন, এটা আমার কষা হয়ে গেছে, আরও একটু ভাজবো আমি। এটা অনেকটা হয়েছিল, জলটা শুকিয়ে গেছে, আর একটু জল শুকাতে দেবো আমি। তার আগে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। থোড়ে তো জানেন একটু চিনি দিতে হয়, থোড়ের তো স্বাদ নেই, স্বাদ বানাতে হয়। একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্প, একটু বেশি দেব না। চিংড়ি মাছটা আছে তো, গরম মশলা দিলে সেন্টটা খুব সুন্দর ছাড়বে, আর চিংড়ি মাছের স্বাদটা তো দ্বিগুণ জানেন। আর থোড়ে তো আয়রন, ক্যালসিয়াম এগুলো সবটাই আছে। আমার এটা হয়ে গেছে থোড়ের ভর্তাটা। এটাকে আমি নামিয়ে নিলাম। দেখুন, আমার থোড়ের ভর্তাটা খুব সুন্দরভাবে হয়ে গেল। থোড়টা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে, মানে 1 থালা ভাত এটা দিয়ে উঠে যাবে, কোনো কথাই হবে না, এত সুন্দর হয়েছে এটা খেতে। বুঝতেই পারছেন চিংড়ি মাছ দিয়েছি থোড়টার মধ্যে আমি, তো খুব ভালো হয়েছে, মশলাটাও ঠিক মতো দিয়েছি, তো খেতে খুব টেস্টি হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।